ভাই উপরে উঠে গেছে। কলকাতা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে এই জঙ্গল, যেখানে কিনা পাখির ডাক আর চির সবুজে পাহাড় সব কিছু থাকছে আজকের এই গল্পে। আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমি এখন আছি জঙ্গলে, আর এই জঙ্গলের ফিল সমস্ত কিছু তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আমি বাবলু, চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। সালটা ছিল 1982। সেই সময় এই জঙ্গলের নাম দেওয়া হয় অভয়ারণ্য। আর 2005 সালে এই অভয়ারণ্য রাজ্য সরকারের আন্ডারে আসে, আর তখন নাম দেওয়া হয় চিন্তামণি কর বার্ড সেঞ্চুরি। ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরস্কার পদ্মভূষণ এই চিন্তামণি কর পেয়েছিলেন, আর ইনি ছিলেন পৃথিবী বিখ্যাত ভাস্কর্য ও চিত্রশিল্পী। তো এই হচ্ছে রাস্তা, দুটো রাস্তা। তো আমি ভিডিওতে দেখেছিলাম সবাই এই রোডটা দিয়ে যাচ্ছে, এই রোডটা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন যাব এই রোডটা দিয়ে। সবাই এই রোডটা দিয়ে যায়, আমি এই রোডটা দিয়ে যাব। তো এই হচ্ছে এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে ঢুকতে, পুরো ফ্রি। আগে ছিল 50 টাকা করে টিকিট ছিল, কিন্তু এখন ফ্রি। তার জন্য মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আধার কার্ড, ও ভালো কথা, আধার কার্ডটা সঙ্গে নিয়ে আসতে হবে, তাহলে আধার নাম্বারটা দিতে হবে। কিন্তু আমি তো আধার কার্ড নিয়ে আসিনি, তাই জন্য প্রবলেম হচ্ছিল। যে বলছে আধার কার্ড তো মোবাইলে থাকে, আধার কার্ডটা অ্যাকচুয়ালি মোবাইলে রাখা উচিত আধার কার্ড, কিন্তু নিয়ে আসিনি। তো দেখা কি হবে না? তো ওনাকে বললাম যে দেখা কি আমরা কি দেখতে পাবো না? তো বলছে যে ঠিক আছে, তাহলে আমরা দেখছি কি করা যায়। তো ছেড়ে দিল। তো এই সামনে এরকম একটা ভিউ, ও ব্যাপক লাগছে। এই দেখুন, এবারে কোন রোডে ঢুকবো? এই পারে যাবো না এই পারে যাবো? তো আমরা এই পারেই যাই কি নাকি এই পারে যাবো? এই পারেই চল। এই জায়গাটা হেভি লাগছে। বাবা, জঙ্গলের মধ্যে সব গাড়ি পাড়ি কি! এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। বাহ, ও এটা কি পুকুর? ওই যেন সেই পাহাড়ির ইয়ে টাইপের না? আর এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। ঘাসগুলোর উপর দিয়ে ঘাস বেরিয়ে যাচ্ছে। তো জঙ্গল ভিউ তো এখানেই শেষ। তো জঙ্গলের ভেতর তো আমরা ঢুকে পড়লাম, কিন্তু এই জঙ্গল দেখতে হলে কি করে আসবেন? তো চলুন এক ঝলক সেইটাও একবার দেখে আসি। গুড মর্নিং, আর একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার ভ্রমণ সঙ্গী এই হচ্ছে আমার ভাই। তো একে নিয়ে যাচ্ছি অভয়ারণ্য। আজকে হচ্ছে সময় এখন 5টা 33। আজকে ডেট হচ্ছে 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ 2025। তো আজকে এখন যাচ্ছি অভয়ারণ্যে। তো চলুন
আর এই হচ্ছে আমাদের বুলি। তো ভাই চালাবে, আমি পেছনে বসবো। তো আমরা এখন চললাম অভয়ারণ্য। গুগল ম্যাপ বলছে এখান থেকে 11 কিলোমিটার, 11 কিলোমিটার রাস্তা। তো চলুন রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি কেমন, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাপ্তিক দরকার, মানে বাম্পারের থেকে বাজে। এই হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশন, বাঁদিকে। তো এই হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশন, এই যে গলিটা। আর আমরা যাচ্ছি সোজা নরেন্দ্রপুর। গড়িয়া মেট্রো স্টেশন থেকে হচ্ছে এখান থেকে অটো পাওয়া যায়, ভাড়া যত সম্ভব মনে হয় 15 টাকা নেবে, 15 টাকা থেকে 20 টাকা। আর ভাই গাড়ি চালাচ্ছে। ভোরবেলা সত্যি গাড়ি চালাতে মানে ব্যাপক মজা লাগে, কি ভাই? ঠান্ডাও লাগছে। তো নরেন্দ্রপুর স্টপেজ থেকে ডান দিকে বেঁকে যেতে হবে 300 মিটার, গেলেই অভয়ারণ্য। আমরা এগিয়ে গেছি। এই রোডটা দিয়ে ঢুকতে হবে। এখান থেকেই 300 মিটার দূরেই হচ্ছে চিন্তামণি কর বার্ড সেঞ্চুরি অভয়ারণ্য। তো আমরা এখন চলে এসেছি চিন্তামণি কর বার্ড সেঞ্চুরি। এই হচ্ছে আমার সামনেই হচ্ছে এই গেট, আর এখানে হচ্ছে এই টিকিট কাউন্টার। তো এখনও বন্ধ আছে, 6টা থেকে খুলে। টিকিট কাটতে গিয়ে আমি তো অবাক। আগে ভিডিওতে আমি দেখেছিলাম যে টিকিট 50 টাকা, কিন্তু এখানে বলছে বিনা পয়সায়। আর তার জন্য দেখাতে হবে আধার কার্ড এবং ফোন নাম্বার দিতে হবে, নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে।
তো এই সমস্ত ডকুমেন্টস লিখতে হবে নিজে হাতে রেজিস্ট্রি খাতাতে। তো যথারীতি সেটা ফুলফিল করার চেষ্টা করলাম। সঙ্গে আধার কার্ড ছিল না। আধার কার্ড তো নিয়ে আসেনি, আপনার মোবাইলে নেই? ও বাবা, নাম্বার আচ্ছা যা আছে তাই দেন। নাম্বারদারি আমার শোনা নেই। ঠিক আছে, হ্যাঁ। হাওড়া থেকে যে সকল দর্শক আসবেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে বাসের নাম্বার থেকে শুরু করে ঠিকানা এবং কি রোড ম্যাপ, গুগল ম্যাপ সমস্ত কিছু রইল, আপনারা ওখান থেকেই কালেক্ট করে নিন। তো এবারে মূল গল্পে ফিরে আসা যাক। আর অভয় অরণ্য পরিবেশটা চাক্ষুষভাবে দর্শন করি আমি এবং আপনারা সবাই মিলে এর আনন্দ উপভোগ করি। যত ভেতর দিকে যাচ্ছি তত যেন আমার মন প্রাণ যেন ভরে উঠেছে এই সবুজ অরণ্য দেখে। আর তার সঙ্গে পাখির ডাক, অপরূপ নানান ধরনের পাখি যেন একটা মিউজিক সৃষ্টি করেছে, যেন একটা বিশেষ ভালো লাগার একটা মুহূর্ত তৈরি করেছে। অসাধারণ, খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। মানে একটা জঙ্গল জঙ্গল একটা ফিল, কি যেন সেই পুরনো গাড়ি, যেন গাড়িটা দেখ পুরো জঙ্গলের মধ্যে, পুরো দূর থেকে হেভি মনে হচ্ছে। ওয়াও। তো মাঝে মধ্যে এরকম একটা জলের ব্যবস্থা করে রেখেছে, এই যে পাখিদের খাওয়ার জন্য জল। আর সব থেকে ভালো লাগছে এই গাড়িটা, জঙ্গলের মধ্যেই যেন একখানা আলাদা ফিল এনে দিয়েছে। গাছের ডাল ভেঙে পড়ে আছে গাড়ির ওপরে, তো অপরূপ মনে হচ্ছে একটা জঙ্গলে চলে এসছে। কলকাতা থেকে 11 কিলোমিটার দূরে একটা ঘন অভয় অরণ্য, এইটাই। গাছ দেখুন কি মোটা, এটা কি গাছ? এটা কাঁঠাল গাছ না? বাবা কি পুরনো গাছ দেখুন, কাঁঠাল গাছ দেখুন। আর একটা পাখি ডাকছে, পাখি কিচিমিচি এখানে প্রচুর প্রচুর পাখি, নানা রকমের আওয়াজ। আর সব পুরনো গাছ দেখুন। তো আমরা একটু ভেতর দিকে যাই। ভাই নিচের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আসবি। ওরে বাবা, কি আছে? তো কত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন? এটা কি পাখি? কেউ যদি জেনে থাকে তো অবশ্যই লিখে জানাও আমাকে।
এরকমটাই যেন গান শুনতে পাবে তোমরা সবাই এখানে আসলে। মানে নানা রকমের পাখি, নানা রকমের গান তো এখানটায় শোনা যাবে। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর। আর পিছনে দেখুন গাছগুলো দেখুন। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এর উপরেও উঠবো, চলুন। ওয়াও, ভাই ওপরে উঠে গেছে। হেভি জায়গা। মাকড়সা ভর্তি। তো আমরা এখন এর উপরে উঠছি। ওরে বাবা, এর মধ্যে আবার একটা ঘর রে। এখানে কি থাকার ব্যবস্থা কিছু আছে না কি বলতো? আমার মনে হচ্ছে এর মধ্যে থাকার একটা ব্যবস্থা আছে, বুঝেছিস? মানে জঙ্গল ফিলে কেউ মনে হয় থাকতে পারবে কি জঙ্গলের মধ্যে, ঘরের মধ্যে। বেশ ভালো করেছে এটা। তো এইখানে আসলে এই যে মোটা মোটা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, কত পুরনো, কত যে পুরনো গাছ, মানে দেখলেই বুঝতে পারবেন। আর মুখের মধ্যে পুরো মাকড়সার জাল খালি ঢুকে, এত মাকড়সার জাল এখানে। তো পুরো নাকে মুখে চোখে পুরো ইয়ে হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তো এই যে পুরনো পুরনো যে গাছ, কত সুন্দর গাছ দেখুন। এরকম গাছ এখানে প্রচুর পরিমাণে দেখতে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর পুরো একদম পুরো চারিদিকে পাখির ডাক, আর মাকড়সা প্রচণ্ড পরিমাণে, মাকড়সার জাল আছে, মাকড়সা আছে, এগুলো সব সাবধানে তুলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যে এই গরমকালে সবথেকে ভালো জায়গা, আদর্শ জায়গা, ঠান্ডা পরিবেশ, চারিদিকে গাছে সুন্দর গাছপালা ছাওয়া ঘেরা জায়গা, পুরো আদর্শ জায়গা এটা। আর মানে সবথেকে যেটা ভালো যেটা হচ্ছে সারাক্ষণ কানের সামনে যেন পাখি, বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাবেন। এইটাই হচ্ছে খুব ভালো লাগছে এখানে। বিশাল এত সুন্দর পরিবেশ, কলকাতা থেকে মাত্র 11 কিলোমিটার। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চলার পথে যে মানে জুতো পরে আসলে সবথেকে ভালো, বুট জাতীয় জুতো, কারণ এখানে প্রচুর সাপ খোপেরও ভয় আছে। তো বিভিন্ন ধরনের সাপ এখনও পর্যন্ত আমি দেখিনি, তবে শুনলাম এখানে বিভিন্ন সাপ টাপও আছে। তো এই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে রাস্তা চলার পথে, এগুলো সব মানে সবসময় দেখতে হবে। পাতা পাতা পড়ে আছে। আমার তো অসাধারণ লাগছে। ভাই তোর কেমন লাগছে? ভালো, অসাধারণ। মানে তুই কি এর আগে কোনোদিন এসেছিস এরকম, জানতি কি? না, হ্যাঁ না, কোনোদিন শুনিনি, কাছে থেকেও শুনতে পাইনি। এই রাস্তা দিয়ে আমরা কতবার গেছি কি, এখান দিয়ে যাই আছে সব, এখান দিয়ে আমি অসংখ্যবার এই রোড দিয়ে গেছি, কিন্তু আমি কোনোদিন জানতাম না যে এর ভেতরে এত সুন্দর একটা জঙ্গল আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এত সুন্দর একটা পরিবেশ আছে আমি একদমই জানতাম না। এখান দিয়ে অনেকবার গেছি। তো এখানে হচ্ছে এই হচ্ছে ব্যাপার, দেখুন এরকম বসার জায়গা আছে। আর কি কি জিনিস দেখতে পাবেন এর ভেতরে, চলুন একবার দেখে আসি। তো এর ভেতরে আসলে আপনি এই সাপ দেখতে পাবেন, এত রকমের সাপ। আর এই হচ্ছে গোসাপ, এইটাকেও দেখতে পাবেন। এখানে হচ্ছে
এত ধরনের প্রজাপতি দেখতে পাবেন, এত ধরনের প্রজাপতি দেখতে পাবেন দেখতে পাবেন এই শিয়াল দেখতে পাবেন, বেজি দেখতে পাবেন, কাঠবিড়ালি। আর এইটা কি, এটা মনে হচ্ছে যত সম্ভব ভাম বিড়াল না? তো হ্যাঁ, ভাম বিড়াল। তো এই ভাম বিড়ালও দেখতে পাবেন। তো এত রকমের পশু দেখতে পাবেন এখানে। সবথেকে হচ্ছে যারা মানে ফটোগ্রাফার, ঠিক আছে, এই পাখি টাখি যারা ভালোবাসেন তাদের সবথেকে আদর্শ জায়গা হচ্ছে এইটা। তো এইখানে একটা গাছ দেখুন, কত পুরনো গাছ। তো আমি যেটা বলছিলাম যে এখানে আদর্শ জায়গা হচ্ছে যারা ফটোগ্রাফার তাদের এটা হচ্ছে আদর্শ জায়গা। তারা মানে পাখিদের ছবি টবি এই ভালো মতন তুলতে পারবে। আমি তো আমার এই ক্যামেরা দিয়ে ছবি ভালো আসবে না, তাই জন্য চেষ্টাও করিনি। এই তো সেই সত্যজিৎ রায়ের সেই বাঘের জঙ্গল, মানে বাঁশ গাছের ভেতরে সেই গোপীগান বাঘাবাইনে দেখেছিলাম যে বর দিয়েছিল, ভূতে যে বর দিয়েছিল না, মনে হচ্ছে এখানেই শুটিং করেছিল নাকি এই বাঁশবাগানে। এই দেখুন আমার পেছনে বাঁশবাগান। তো এখানে এত সুন্দর জায়গা, তো আমার তো খুবই ভালো লাগছে। তো অবশ্যই আপনাদের এখানে আসতে হবে, আর এত সুন্দর জঙ্গলের ফিল আপনাদের নিতে হবে, ঠিক আছে? সব কি বড় বড় ক্যামেরা নিয়ে এসছে। হ্যাঁ, পুরো পাক্কা 7টার সময় খুললো। ছবি পেয়েছেন কিছু? ওই যেই সময় আমরা এসছিলাম ওই সময়টা মনে হয় বেটার টাইম ছিল। হ্যাঁ, 6:30 খুলবে কয়েকদিন পরে। 6টায় 6:30 কয়েকদিন পরে খুলবে। শীতকালে 6টায় লেখা আছে দেখলাম, মানে এপ্রিল থেকে বলছে, ওরা সামার উইন্টার বলছে, কিন্তু অ্যাকচুয়ালি বললো পরের মাস থেকে। ভোরের দিকে অ্যাকচুয়ালি পাখিগুলো বেশি ভালো দেখা যায়। মানে ওইসবের উপর। তো যেমনটা বলছিলাম, ক্যামেরাগুলো দেখেছেন যেন কামানের মতন, বিশাল বড় বড় ক্যামেরা নিয়ে এসছে এখানে পাখি ছবি তুলবে। তো এইটাই হচ্ছে ওদের ভালোবাসা, মানে যার যেটা মানে হবি বলতে পারেন। তো যারা পাখি ভালোবাসে, এরকম ফটোগ্রাফার যারা মানে ফটো তুলতে ভালোবাসেন, তাদের আদর্শ জায়গা হচ্ছে এইটুকু আমি বলতে পারি। উফ, কিছু মশা কামড়েছে, পুরো যেন মুখ টুক জ্বালালা করছে। মশা কামড়ালো না মাকড়সা কামড়ালো ভাই? মশা। আর মাকড়সা কামড়ালে যদি সেই স্পাইডারম্যান হয়ে যায় তো আরো ভালো হবে কি? তো মশা না মাকড়সা কামড়েছে বলতে পারছি না। তো প্রচণ্ড ফুলে ফুলে গেছে, পুরো মুখ টুক ফুলে গেছে। মশা কামড়েছে না মাকড়সা কামড়েছে? বিষাক্ত একদম ছোট ছোট মশা। যদি মাকড়সা কামড়ায় তো স্পাইডারম্যান হয়ে যাবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকে আমাদের গল্প, জঙ্গল সফর। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল। তো আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।